একটি জীবন আলোয় আসার আগেই হারিয়ে গেল নিথর অন্ধকারে। অবহেলা আর দায়িত্বহীনতার চরম এক নিষ্ঠুর চিত্র দেখল নাটোর মা ও শিশু কল্যাণ কেন্দ্র। অভিযোগ, ডাক্তার ও নার্সের অবহেলায় জন্মের আগেই গর্ভে মারা গেছে এক নবজাতক। মৃত সন্তান প্রসবের পর উত্তাল হয়ে ওঠে হাসপাতালের চত্বর। হামলা ও ভাঙচুর চালায় ক্ষুব্ধ স্বজনরা। 11 জুলাই সদর উপজেলার আগদিঘা গ্রাম থেকে রিকশা চালক বাবু হোসেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী রুম খাতুনকে নিয়ে আসেন এই কেন্দ্রে। অভিযোগ রয়েছে, তখন থেকেই সেখানকার চিকিৎসক ও নার্সরা চরম অবহেলা করেন এবং কোনো চিকিৎসা না দিয়েই তাদের বাড়ি পাঠিয়ে দেন। পরদিন সকালে প্রসূতির ব্যথা বেড়ে যাওয়ায় তাকে দ্রুত আবারও হাসপাতালে নেওয়া হয়, কিন্তু পরিবারের অভিযোগ, আবারও চিকিৎসকদের দীর্ঘ সময়ের অবহেলার কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই মায়ের পেটেই মারা যায় অনাগত সন্তান। পরে বাধ্য হয়ে স্বাভাবিক ডেলিভারির মাধ্যমেই ওই মৃত সন্তান প্রসব করেন হতভাগা মা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আর ঠিক এখানেই শুরু হয় আসল নাটকীয়তা। ক্ষোভে ফেটে পড়েন রোগীর স্বজন ও স্থানীয় জনতা। পরিস্থিতি বেগতিকে দেখে একে একে সটকে পড়েন পরিদর্শিকা ইতি রানী সহ দায়িত্বপ্রাপ্তরা। মৃত সন্তান প্রসবের পর দৃশ্যপট বদলাতে থাকে হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ভারপ্রাপ্ত সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর শাহাবুজ্জামান। কিন্তু ততক্ষণে জনরস রূপ নিয়েছে বিস্ফোরণে। ক্ষুব্ধ স্বজনরা চড়াও হন এই কর্মকর্তার উপর। দফায় দফায় মারপিট ও লাঞ্ছনার শিকার হন তিনি। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় হাসপাতাল চত্বর। খবর পেয়ে পুলিশে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে তোপের মুখে থাকা মেডিকেল অফিসার ডক্টর মিজানুর রহমান দায়সারাভাবে জানিয়েছেন, পুরো বিষয়টি তারা তদন্ত করে দেখছেন।